আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাদাতা আলাইহি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলাল খালকি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن কালবাইতিল খরিব। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলেন তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন, আপনি বলেন তো এই কথা বলার যে ক্ষমতা আমরা পাইছি, এই ক্ষমতা আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই, একটা জিহ্বা কি দেই নাই, কথা বলার কি ক্ষমতা দেই নাই? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক বান্দা আছে যাদের আমাদের মতো দুইটা ঠোঁট আছে, আমাদের মতো জবান আছে, কিন্তু জবানের ভিতরে কথা নাই, আওয়াজ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জবান দিয়া বান্দা তুমি আজ আমি আল্লাহর জবান দিয়ে নেতার প্রশংসা করলে নেতা বড় খুশি হয়ে যায়।
আব্বাকে আব্বা বলিয়া ডাক দাও, আব্বা বড় খুশি হয়ে যায়। আম্মাকে আম্মা বলিয়া যখন ডাক দিবে, আম্মাও বড় খুশি হয়ে যাবে। এই জন্য কোনো বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহ তাআলাও বড় খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই সেই আল্লাহর জবান দিয়ে আল্লাহ পাকের নামের জিকির করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নাম নিলে যাবে বিরহের জ্বালা, গলেতে পারো সে নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। কতক্ষণ ঠিক না? ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হে কালামে জিন্দা কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনু। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সকলে জবান ছেড়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আমাদের ঈমানটা যেন, আমাদের মরণটা যেন ঈমানের পথে থেকে হয়ে যায়। এই জন্য অনেক সময় আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আপনি যেন আমাদের ঈমান যেন সঠিকভাবে আমরা ঈমানটা মজবুত করতে পারি, আমলটা মজবুত করতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, এখনো আমরা অনেকে ফুচকার দোকানে, চায়ের দোকানে ঘোরাফেরা করতেছি, জান্নাতের বাগিচায় আসতে পারি নাই। দেখেন আল্লাহ পাকের সন্তুষ্টি যদি আপনি অর্জন না করতে পারেন, আপনার মাহফিলের সাথে
পাশে বাড়ি থাকলেও আপনি মাহফিলের প্যান্ডেলে আসতে পারবেন না, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর না হয়ে থাকে। এই জন্য আমরা যারা এদিক সেদিক চায়ের দোকানে ফুচকার দোকানে বসে আছি, ভাইয়েরা আমার, এই ওয়াজ মাহফিলের বাগান এটা হলো জান্নাতের বাগান। এই বাগানে আসতে পারবে কারা? আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কবুলিয়াত হাসিল করে গুনাহগার হওয়ার চেষ্টা করেন না, করিয়েন না, খারাপ পথে যায়েন না। এটা জান্নাতের বাগান। এই বাগান কিন্তু আগামীকাল সামনে আর মিলবে না এখানে। এই জন্য সময় থাকতে সময়টাকে মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, খাসপাড়া উত্তরপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে 16তম তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সব দিক থেকে ভালো দিক বজায় রেখে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসা, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। নবীজি আমার হাদিসে বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওয়াজ করা হয়, বয়ান করা হয়, শোনানো হয়, ওই জায়গা ভিন্ন কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আপনার আমার মাথার উপর একটা আসমান আছে। এই আসমান কিন্তু কিয়ামত যখন ঘটে যাবে, আসমান আর এইভাবে থাকবে না, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। আপনার আমার সামনে অনেক সমুদ্র দেখতে পায়, সমুদ্রগুলো এইভাবে থাকবে না যখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে জানায় দিয়েছেন কিয়ামতের বর্ণনা, কিয়ামতের ভয়াবহতা কি, মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন এই কথা সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন। সূরা ইনফিতার, এই সূরার ভিতরে 19টি আয়াত আছে, একটা রুকু আছে। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ পাক এই সূরার ভিতরে কিয়ামতের বর্ণনা দেন, আল্লাহ জানায় দেন ইদাস সামাউ ফাতারাত। এ খাসপাড়ার মুসলমান আল্লাহর বান্দা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামত যখন ঘটে যাবে, আসমান তার এইভাবে থাকবে না, আসমান বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। শুধু আসমানের অবস্থা এমন হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক জানায় দিয়েছেন যত আকাশের তারকারাজি আছে, এই তারকাগুলি সব খসে খসে জমিনে পড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যত সমুদ্র আছে সমুদ্রগুলো উতাল পাতাল ঢেউ খাইবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কুবুর বুসিরাত। কবর থেকে আল্লাহ মানুষকে উঠাবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সমস্ত মানুষকে আল্লাহ কবর থেকে উঠাবেন। এখন প্রশ্ন যদি করেন, হুজুর অনেক মানুষ দুনিয়াতে দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বান্দার তো কবর হয় না। অনেক সময় তার মাথাটা একদিকে চলে যায়, দেহটা আর একদিকে পড়ে থাকে, আল্লাহর বান্দার কবরের ফায়সালা হয় না। তাহলে তাদেরকে কি আল্লাহ উঠাবেন না? হ্যাঁ, আল্লাহ তাদেরকেও অন্ধকার কবর থেকে, অর্থাৎ তাদের শরীরটা যেখানে ছিল সেখান থেকে আল্লাহ তাদেরকে উঠাবেন। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা আল্লাহ আপনাকে আমাকে অন্ধকার কবরে
আল্লাহ আপনাকে আমাকে যেন শান্তির বাতি জ্বালায় দেয়, সেই চিন্তা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আমি যদি খারাপ কাজ করি, আপনার আমার কবরটা বড় খারাপ হয়ে যাবে, জান্নাতের বাগানে পরিণত হবে না। এই জন্য সদা সর্বদা চাইবো আমরা কবরে কিভাবে ভালো থাকতে পারি। আল্লাহ পাক বললেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষকে আল্লাহ উঠাবেন। এরপরে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষ জানবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সে তার আমলনামায় সামনে কি পাঠিয়েছে, আবার আমলনামায় সামনে সে পেছনে কি রেখে গিয়েছে। আপনি যদি মরণের কথা চিন্তা করে একটা সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করি, আপনি আখিরাতের লাইনে মানুষটা গড়ায়া তুলি, তাহলে সন্তান কোরআনের খাদেম হবে, সন্তান কোরআনের হাফেজ হবে, সন্তান আলেম হবে, মা বাবার সাথে বেয়াদবি করবে না। এই জন্য সন্তানকে আদবওয়ালা বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত মানুষ জানবে সে কি তার আমলনামায় রেখেছে এবং সামনে রেখেছে, পেছনে রাখছে। একটা সন্তান যদি দিনদার হয়, এই সন্তান এর দ্বারা অনেক মানুষ জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পারে। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা নিজেকে মরণের কথা স্মরণ করে আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করব। আমরা দুনিয়ার কোনো মানুষের রং আপনার শরীরে লাগাবো না। আপনার শরীরে যেন আপনার আল্লাহ পাকের রং আপনার ভেতরে যেন চলে আসে, আপনার সন্তানের ভেতরে যেন চলে আসে। যদি আপনার ভেতরে আসে, তাহলে আপনি নিজে ভালো হব। আপনার সন্তানের ভিতরে যদি ঢুকাইতে পারি, এই সন্তানটা ভালো হবে, সন্তানটা দিনদার হবে, সন্তানের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সন্তান বড় ভালো পথেই থাকবে। আমরা ঘটনা থেকে বুঝতে পারবো, মহিষী নারী ছিল একজন নবীজির সাহাবিয়া। 636 হিজরি কুরাইশের যুদ্ধে একটা ঘটনা ঘটেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, নাম ছিল তার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি গুগলে সার্চ দেই, তাহলে আমরা এটা পাবো। মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 636 হিজরিতে কুরাইশের যুদ্ধে নবীজির সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা সন্তানকে নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য রওনা দিয়েছেন। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন সাহাবী। খানসা চারটা সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে রওনা। এক পর্যায়ে সন্তানদেরকে থামায়া দেয়, ডাক দিয়ে বলে, আব্বা জানার একটু শোনেন, আপনার বাবার আত্মমর্যাদা গায়রিয়ত আমি মা কোনদিন ক্ষুণ্ণ হতে দেই নাই বাবা। ও সন্তান, তোমরা যে মায়ের সন্তান হয়েছো, আমি মা এখনো পর্যন্ত গুনাহের কোন আসর আমি মায়ের শরীরে লাগাইতে দেই নাই। ওরে লেকার মুসলমান, আল্লাহর বান্দা যুবক, ও খাসপাড়ার মা বোনেরা গো, মায়ের আওয়াজ কানে পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবিয়া খানসা তার সন্তানদেরকে আল্লাহ রঙে রঙিন বানাবার ফিকির করে, নিজেও আল্লাহ রং তার শরীরের ভিতরে লাগায় নিয়েছে। এর নবীর উম্মতের দল। খানসা ডাক দিয়ে বলে, আব্বা জান, তোমরা এমন একজন মায়ের সন্তান, যেই মা তার শরীরের ভিতরে গুনাহের আসর লাগায় নাই। এই জন্য ওই সন্তানদেরকে ডাক দিয়ে বুঝায়, ও আব্বা জানেরা, জিহাদের ময়দানে যাও, বাধা নাই, শহীদ হয়ে যাও, কোনো প্রকার বাধা নাই, আমি মায়ের আফসোস থাকবে না। তবে শহীদ হইতে গেলে জিহাদের ময়দান ছেড়ে আসবা না, পালাবা না, শহীদ হয়ে যাওয়া। সকলে বলেন আল্লাহু আকবার।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ নির্ভীক পরাভয়, ওদের করতে নাস্তা নাবুদ নির্ভীক পরাভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনের মধ্যে এনজিও আছে না নাই? এনজিও আছে, নাম দিয়েছে সেবা, অথচ এটা সেবা নয়, এটা সেবার নামে জুলুম, অন্যায়, অত্যাচার। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেবার নামে নাম দিয়েছে, অথচ সেবা নয়। তা কেমন? বলে নাম দিয়েছে এনজিও, ঠিক আছে, মানুষের থেকে রক্তগুলি চুষে নিতেছে। আপনি যখন কিস্তির টাকা দিতে পারবেন না, আপনার ঘরের চাল থেকে আপনার টিন খুলে নিয়ে যাইতে দ্বিধাবোধ করবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এটা সেবা নয়, এটা হলো জুলুম, অন্যায়, অত্যাচার। তো বলতেছিলাম, নবীজির এই সাহাবিয়া ডাক দিয়ে বলে, আব্বা যান, যুদ্ধের ময়দানে যান, অথচ ফিরে আসবা না, শহীদ হইবা। মুসলমান ইমানদার আল্লাহর বান্দি এই দোয়া করিয়া দেয়, যাও বাবারা, আল্লাহ রাস্তায় চলিয়া যাও, জিহাদের ময়দানে চলে যাও। এক পর্যায়ে কিছুক্ষণ পর এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে খানসা, তোমার একটা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি তখন বলে, আলহামদুলিল্লাহ। এইভাবে চারটা সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছে, আমার অন্তরে কোনো আফসোস নাই, আমার চারটা সন্তান শহীদ হয়ে গেল। আমি মা চাই নাই এই সন্তান আমার খেদমত করুক, আমি মা চাই নাই এই সন্তান বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াক। আমি মা চাইছিলাম আল্লাহর আদালতে, হাসরের ময়দানে আমি মা জানো শহীদের মা হতে পারি। ও খাসপাড়ার মুসলমান, পর্দার অন্তরের মা গো, আপনার চাওয়া উচিত আপনি নিজে আল্লাহ রঙে রঙিন নিজেকে বানান, নিজের সন্তানটাকে আল্লাহ রঙে রঙিন বানান। তাহলে আপনার সন্তানটা মাদক আসক্তি হবে না, আপনার সন্তানটা ইয়াবাখর হবে না, আপনার সন্তানটা জুয়াখর হবে না, আপনার সন্তানটা গাঞ্জাখর হবে না, আপনার সন্তান চতুর্দিক থেকে নিরাপদ থাকবে। তাহলে বলতেছিলাম, আল্লাহ রং আপনার আমার শরীরের ভিতরে আসলে আমি গুনাহ করতে পারবো না, গুনাহ থেকে ফিরে আসবো। আল্লাহ রং আপনার আমার সন্তানের ভিতরে আসলে এই সন্তান কি মাদক আসক্তি হবে? বলে না। এই সন্তান কি খারাপ হবে? বলে না। এই জন্য বাজান, আল্লাহ রং নিজের ভিতরে ঢুকান, নিজের সন্তানের ভিতরে ঢুকায় দেন, তাহলে সন্তানটা কোনোদিন খারাপ পথে যাবে না, খারাপ হওয়ার চেষ্টাও করবে না। আজ আমরা সন্তানটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, কোরআনের শিক্ষা বাদ দিয়ে এই সন্তানকে যদি আর্টস, কমার্স, ফিজিক্স তথা
তথ্য প্রযুক্তির আলোকে আমার আপনার সন্তানকে বড় করে তুলি। আমার আপনার সন্তান হতে পারে নাস্তিক, আমার আপনার সন্তান হতে পারে মুরতাদ, আমার আপনার সন্তান হতে পারে আলেম ওলামার দুশমন, আমার আপনার সন্তান হতে পারে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে। এই জন্য আমার আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আমার আপনার সন্তান যেন খারাপ না হয়, আমার আপনার সন্তান যেন মুরতাদ না হয়। আজ মুসলমানের আওয়াজ কম হওয়ার ফলে আমরা আমাদের আওয়াজটা কমায় দিছি। তো নাস্তিক বেঈমান আপনার আমার নাকের ডগায় কথা বলা শুরু করে। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি আসছিল, গৌর গোবিন্দের সামনে নারায়ে তাকবীরের ধ্বনি যখন তুলে ধরেছিল, গৌর গোবিন্দের ক্ষমতার মসনদ খান খান হয়ে গিয়েছিল, তখন চিল্লায় বলেন মুসলমান। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এই বাংলার জমিনে যখন নাস্তিক, যখন তাসলিমা বেশ্যা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, আযানের বিরুদ্ধে কথা বলেছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছিল, তখন এই বাংলার জমিনের ভিতরে আপমর জনসাধারণ যত ছিল, সমস্ত মানুষগুলি যখন নারায়ে তাকবীরের ধ্বনি স্লোগান তুলে ধরেছিল, ওই সময় বেশ্যা তাসলিমা বাংলাদেশ ছেড়ে ভারতে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন মুসলমান ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা কয়েক বছর আগে দেখেছিলাম ভারতের জমিনে মুস্কান নামের বোন যখন নারায়ে তাকবীর যখন স্লোগান তুলে ধরেছিল, ভারতের জমিনে বেঈমান বেদিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল তখন। কথা কোন ঠিক কিনা? আজও যদি আমরা ইমানি আওয়াজ শক্তি যদি আমরা এখনো ঠিক রাখতে পারি, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ আপনার আমার চোখের সামনে চোখ রেখে কথা বলার কোনো ক্ষমতা পাবে না, কোনো সুযোগ পাবে না। চিল্লায় বলো মুসলমান। কথা ঠিক কিনা? এই জন্য এই অলি আউলিয়ার বাংলাদেশ, এই জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, কোনো মুরতাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীর আউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না। কতক্ষণ ঠিক কিনা? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, খাসপাড়ার এই জনতা পায় না কবু ভয়। কথা বলে ঠিক কিনা? আমাদের আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারি না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারি না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে গালি এ হৃদয়ে আর সহে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, সন্তানটাকে আজ আল্লাহ রঙে রঙিন বানাও। এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তান কোনোদিন মুরতাদ হবে না। এই সন্তানকে 3টা বছর আপনার আমার সন্তানকে যদি কোনো প্রতিষ্ঠানে পড়ান, দিনী প্রতিষ্ঠানে পড়ান, কিন্ডার গার্ডেনে পড়ান, এই সন্তান আরবি যেমন ভালো পারবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা আছে এই সবগুলি সন্তানকে সুন্দরভাবে শেখানো হবে। এর নবীর উম্মতের দল, আমরা চাইবো আমার আপনার সন্তান যেন নেককার হয়ে যায়, আমার আপনার সন্তান যেন বদকার না হয়। ও খাসপাড়ার মুসলমান আল্লাহর বান্দা যুবক, আজ অনেক সময় মোবাইলের ভিতরে আমি আপনি গুনাহ করে বসতেছি,
মোবাইল আমার আপনার জিন্দেগির অনেক সময়টা নষ্ট করে দেয়। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক ভাই, পর্দার অন্তরালের আম্মা জান, ঈমানটা মজবুত করো। আজ আমাদের ঈমানটা মজবুত না হওয়ার কারণে আমাদের অন্তরটা সাড়া দেয় না নামাজ পড়ার জন্য। ও পর্দার অন্তরালের মা গো, আজ নামাজের মুসাল্লা ভালো লাগে না, রমজান আসতেছে রোজা ভালো লাগে না। ঈমানটা যদি আপনার আমার মজবুত থাকে, আমার আপনার রোজা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনার স্বামী তো এত নিষ্ঠুর না, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়লে মার দেয় না, আল্লাহ বলে স্বীকার করলে মার দেয় না। আপনার স্বামী আপনি ইসলামের পথে চললে মার দেয় না, অথচ ফেরাউনের ঘরে একজন আল্লাহর বান্দি, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এই আসিয়ার উপর কত জুলুম, কত অন্যায় নির্যাতন হয়েছে, এরপরও আছে ঈমান ছাড়ে নাই। ও আম্মা জান, ফেরাউনের স্ত্রী আসিয়া সম্পর্কে আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আসিয়া হাসরের ময়দানে জান্নাতের বাগানে, হাসরের ময়দানে জান্নাতে আসিয়া আমার বিবি হিসাবে পরিণত হবে। চলে বলেন সুবহানাল্লাহ। ওই আসিয়া ঈমান আনার জন্য এত কষ্ট করেছে, এত ঈমান আনার জন্য আসিয়া কষ্ট করলেন। কেমন কষ্ট জানেন? আসিয়া ফেরাউনের ঘরে থাকে, এক সময় হঠাৎ করে আসিয়ার হাত থেকে কি যেন পড়িয়া গেল জমিনে। আসিয়া আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে ডাক দিতেছেন। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, ও আসিয়া, তুমি আবার কোন রবের কথা বলতেছো, কোন মালিকের কথা বলতেছো? আমি তো এই জমিনের মধ্যে মালিক খোদা, আমার থেকে আর বড় কোনো খোদা নাই। আনা রব্বুকুমুল আলা, আমার থেকে খোদা নাই। আসিয়া তখন ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন, আমার স্বামী এই জমিনের মধ্যে আপনাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। এই কথা যখন বলেছে ফেরাউন তখন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া রে, ও আসিয়া, একটু ভালো করে শোনো, জোরে জোরে বলার দরকার নাই, আস্তে আস্তে আমার কানের সামনে বলো, তুমি খোদা, তুমি হলো আমার খোদা। তখন আসিয়া ডাক দিয়ে বললেন, আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ প্রকাশ্যে বললেও শোনেন, আমার আল্লাহ গোপনে বললেও শোনেন, তিনি তো আমার আল্লাহ। এই কথা যখন আসিয়ার জবান থেকে বের হয়েছে, ওই সময় ফেরাউনের মাথা গরম হয়ে গেল। হায় হায়, আমার নিজের ঘরের স্ত্রী আমাকে রব বলে কবুল করে না, স্বীকার করে না, বাইরের মানুষেরা আমাকে রব বলে মানবে না, আসিয়াকে এখন কষ্ট দেওয়া শুরু হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক ভাই, পর্দার অন্তরাল মা গো, ঈমান আনয়নের জন্য আপনাকে কেউ মার দেয় নাই, মার কিন্তু খেতে হয় নাই, আপনার আমার শরীর থেকে চামড়া খসায় নেওয়া হয় নাই ঈমান আনয়নের জন্য। আসিয়া বলে, আমার স্বামী বড় প্রেসিডেন্ট, এই শহরের সরকার, আমি তো রাজত্ব, আমার তো শরীরের গায়ে কোনো টাচ হওয়ার কথা না, আমার কোনো পোশাকের অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো ঘাটতি নাই। আসিয়া তখন ডাক দিয়ে বলতেছেন, দেখো, আজ ঈমান আনয়নের জন্য আমার ঘর ছাড়তে হবে, আমার সম্পদ ছাড়তে হবে, সম্মান ইজ্জত সবগুলি আমার থেকে নেওয়া হবে, এরপর আমি ঈমান ছাড়বো না। আসিয়া তখন ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, ঈমানটা ছাড়িয়া দাও, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলে, না না, এটা হতে পারে না। তখন আসিয়ার খানা বন্ধ হয়ে গেল, আসিয়ার বিছানা আলাদা হয়ে গেল, আসিয়ার তখন তার সম্মানের ঘাটতি হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আরে আমার আন্ডারে যত মানুষগুলি আসো, আমার পিএস তুমি তাড়াতাড়ি আসো। আসার পরে আসিয়ার দুইটা হাত এইভাবে রেখে দাও,
এক পর্যায়ে রাখার পরে দুই হাতে দুইটা পেরেক মেরে দাও। আসিয়া দুই হাতে দুইটা পেরেক মেরে দেওয়া হলো। তার শরীর থেকে পোশাক খুলে ফেলা হলো। এক পর্যায়ে আসিয়াকে বড় যন্ত্রণা দেয় এই ফেরাউন। যন্ত্রণা দিতে দিতে আসিয়া আল্লাহর সাথে কথা বলতেছে, ও মালিক, আপনি জান্নাতের ময়দানে আমার জন্য একটা বাড়ি বানায় দাও। মরণের আগে আসিয়া তখন আল্লাহ পাকের জান্নাতের ছবি দেখে বারবার হাসতেছে। তখন ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, এত কষ্ট তোমাকে দেওয়া হয়েছে, এরপরও কেন তুমি ইমানটা ছাড়না না? হাসি তোমার অন্তরে কেমন করে আসে? আসিয়া তখন ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি তো ইমানদার না, তুমি জান্নাতের মর্ম বুঝবা না। আমাকে আল্লাহ জান্নাতের ছবি দেখা দিয়েছে, আমার অন্তরে বড় খুশি, আমার এখন আর কোনো দুঃখ নাই। ওরে নবীর উম্মতের দল, পর্দার অন্তরালের মাগো, আজ ঈমান আনয়নের জন্য একটু দুনিয়াতে চলাচল কষ্ট হতে পারে, হলেও আমি আপনি শুধরায় যাব, ঈমানটা মজবুত করে নেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, স্বামীর খেদমত করব, সন্তানগুলিকে আদর্শ সন্তান বানাবো, আল্লাহ রঙে নিজেকে রঙিন বানাবো, নিজের সন্তানটাকে রঙিন বানাবার ফিকির করব। এরপর মা আজ নিজেও নামাজ পড়লা না, নিজের সন্তানটাকেও নামাজি বানাইলা না, নিজের স্বামীকে নামাজের দিকে আহ্বান করলা না। ও মা, হাসরের ময়দান বড় কঠিন, যে হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সবাই পরিচয় বড় পরিচয় ভুলে যাবে। এরে নবীর উম্মতের দল, আজ আমাদের দেখা যায় সমাজে বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, আছে না নাই? এই অবস্থা কিন্তু সমাজের ভিতরে আছে। অথচ আপনি আমি একটু চিন্তা করে দেখি না, আমি আপনি একটু বিপদে পড়ি দেখি না, আমি আপনি যদি বিপদে পড়ি তাহলে আমার সামনে আগায় আসবে আমার রক্তের ভাই, আর কেউ আগায় আসবে না, সুযোগ নাই। মুসলমান ইমানদার, আপনি মনে করেন খাস পাড়ার ভিতরে আপনি ঢুকেছেন, হঠাৎ করে দক্ষিণ পাড়া আপনি আছেন, এমন সময় গভীর রাত, ওই রাতের মধ্যে আপনাকে একজন মার দিতেছে। হঠাৎ এক আল্লাহর বান্দা আপনার আম্মা জানের কানে খবরটা পৌঁছায় দিয়েছে, ও আব্দুল্লাহর মা, তোমার সন্তানকে খাস পাড়ার দক্ষিণ পাড়ার মোড়ে কে যেন মার দিতেছে। এক পর্যায়ে মা বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ও বড় সন্তান, তোর ছোট ভাইকে কে যেন মার দিতেছে, তাড়াতাড়ি ওখানে যা, তোর ভাইকে রক্ষা কর। এক পর্যায়ে খবরটা শোনার পরে বড় ভাই লেপার কম্বলটার লাথি মারিয়া দৌড় দিতেছে, স্যান্ডেল পায়ে দেওয়ার সুযোগ নাই। এক পর্যায়ে বড় ভাই ওখান থেকে দৌড়ে পালায়া যায়, ছোট ভাইকে আঞ্জা দিয়ে ধরলো, আর ডাকতে বলে, এর কেন মুসলমান, আমার এই ছোট ভাইকে মারবা না, এই ভাইকে মানুষ বানাইতে গিয়া আমার মা আমার বাবা অনেক সম্পদ সে নষ্ট করে ফেলেছে। এর নবীর উম্মতের দল, ওই বড় ভাই তাকে ডাক দিয়ে বলে, আমার এই ছোট ভাইটাকে মানুষ করতে গিয়ে আজ আমি লেখাপড়া শিখতে পারি নাই। আমি মাকে ডাক দিয়ে বলেছিলাম, আম্মা জান, আপনার সন্তানটাকে আমি চালাই, আপনারা তো বড় বুড়া হয়ে গিয়েছেন, আপনারা বড় বৃদ্ধ হয়েছেন, আমি আপনাদের এই সন্তান আর আপনাদের চালাবার ফিকির করি। এই হিসাবে বড় ভাই আর লেখাপড়া করে নাই, ছোট ভাইকে লেখাপড়া করাবার ফিকির করে। বড় ভাই সন্তানটাকে সে আঞ্জায় ধরে। এই জন্য বড় ভাই ছোট ভাই হাসরের ময়দানে আমরা দুনিয়াতে আসি, আপন হিসাবে চলবো, কোনো খারাপ কথা বলবো না, আমরা সদা আল্লাহ পাকের প্রশংসা করব। এই জবান যেহেতু মালিক দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি না নাই? অবশ্যই আমরা রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি সুন্দর করে বলে,
যে আল্লাহ পাকের প্রশংসা মানুষ কিভাবে করবে। লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, করেছো মোদের জাতে ইনসান, ও করেছো মোদের জাতে ইনসান। চোখ দিয়েছো দেখতে আমায়, শুনতে দিলে কান, নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান, তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। হাত দিয়েছো কাজ করিতে, পা দিয়েছো চলতে, মুখ দিয়েছো আহার খেতে, সত্য কথা বলতে। দয়াময় এত শত নাজ নিয়ামত করলা তুমি দান, নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি নীলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে, তেমনি কুরআন। তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে ঠান্ডা শীতল পানি, যোজন জ্বালা জুড়াইতে ফুল ফসল খানি। তৃষ্ণা নিবারণে দিলে ঠান্ডা শীতল পানি, যোজন জ্বালা জুড়াইতে ফুল ফসল খানি। রত্না ফুলে তাই তো দিলে দয়াময়, রত্না ফুলে তাই তো দিলে রসুলে আকরাম, রসুলে আকরাম।